আল্লাহ রাসূল বলেছেন শীতকাল হলো মুমিনদের জন্য একটা বোনাসের সময়। শীতকালের সময় আমরা অনেকে দেখবেন শীতকাল যখন আমাদের মাঝে এসে যায় আমরা অলসতা করে কাটিয়ে ফেলি, রাতটা আমরা ঘুমের মাধ্যমে কাটিয়ে ফেলি। অথচ শীতকালকে অপেক্ষা করে আল্লাহর খাঁটি গোলামেরা, আল্লাহর খাঁটি বান্দারা তারা বিভিন্ন কর্মসূচি তারা গ্রহণ করে। কিন্তু আমরা এমন ঘুম আমরা রাতের বেলা দিই কম্বল গায়ে দিয়ে, গরম এসি ছাড়ে দিয়ে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, আশ-শিতাউ রাবিউল মুমিনিন। আল্লাহর হাবিব বলেন আশ-শিতাউ রাবিউল মুমিনিন, শীতকাল হলো মুমিন বান্দাদের জন্য বসন্তকাল। একটু বলেন না সুবহানাল্লাহ। সুনানে বাইহাকির ভিতরে হাদিসটি এসেছে, শীতকাল হলো রাবিউল মুমিনিন, মুমিনদের জন্য বসন্তকাল। কিভাবে? আসরা নাহারু ফাসিয়ামা ওয়া তালুল লাইলা ফাকিয়ামা। আল্লাহ রাসূল বলেন মুমিনদের জন্য বসন্তকাল এই কারণে যে তারা দীর্ঘ রাত পেয়েছে, ওই দীর্ঘ রাত পেয়ে তারা অলসতা করে কাটায় নাই, দীর্ঘ রাতের ভিতরে তারা নফল ইবাদতে রাতটা কাটিয়েছে। শুধু তাই নয়, ছোট একটি দিন পেয়েছে, তারা এই দিনটাকেও কাজে লাগিয়ে ফেলেছে। একটা দিন পেয়ে সাথে সাথে ওই দিনটা অবহেলা না করে রোজা রেখেছে। সুবহানাল্লাহ। মাত্র 10 ঘন্টা। বলেন না শীতকালে রোজা রাখতে সহজ না গরমকালে? শীতকালে না, গরমকালে রোজা হয়ে যায় 14 ঘন্টা দিন, তাহলে রোজা আরো 4 ঘন্টা বেশি না? 4 ঘন্টা বেশি রোজা রাখা লাগে। আর শীতকালে মাত্র 10 ঘন্টা, অনেক সময় 10 ঘন্টা থেকে কমে যায়। তা রোজা রাখা সহজ না বেশি কঠিন? সহজ। রাসূল এই কারণে বলেছেন মুমিনদের জন্য এটা বসন্তকাল, কারণ মুমিন বান্দারা শীতকাল আসলে আনন্দিত হয়ে যায়। কারণ দীর্ঘ রাত কতক্ষণ আর ঘুমাবে, রাতের শেষ তৃতীয় অংশে উঠে যাবে। মুমিন বান্দারা দীর্ঘ রাত পর্যন্ত ঘুমায় না, তাদের দুনিয়াতে ঘুমটা কম। আর যারা দুনিয়ামুখী হয়ে গিয়েছে, দুনিয়াদারি হয়ে গিয়েছে, সত্যিকার অর্থে যারা আল্লাহ এবং রাসূলকে ভুলে রয়েছে, ইবাদত থেকে দূরে রয়েছে, তারা কিন্তু মাস্তি করে এই সময়টা কাটিয়ে ফেলবে। কিন্তু ইমানদার বান্দা রাতটা দীর্ঘ হওয়ার কারণে তারা আনন্দিত হয়, কারণ গরমকালে রাত পায় ছোট, ইবাদত কম করতে পারে, অনেক সময় ইবাদতও করতে পারে না, ঠিক তেমনি। আর শীতকাল পেয়ে যায় বড়, এই কারণে বান্দারা রাতের বেলায় কিয়ামুল লাইলে দাঁড়িয়ে যায়, নফল ইবাদতে দাঁড়িয়ে যায়, তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়, দীর্ঘ সময় ধরে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহর কাছে চায়। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কারণে ইমানদার বান্দাদের জন্য এটা হলো বসন্তকাল। শীতকালটা আমরা অবহেলা করে আমরা কাটাবো না, কাজে লাগানোর দরকার আছে না নাই? কাজে লাগানোর দরকার আছে না নাই? হযরত আমর বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, সুনানে তিরমিজির ভিতরে আছে, জামিয়ে তিরমিজির ভিতরে আছে, সুনানে আহমদ শরীফের ভিতরে বর্ণনায় আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু ফি শীতাইন গানিমাতুল বারিদা। আল্লাহর হাবিব তিনি বলেন শীতকালের রোজা হচ্ছে সহজে গনিমত মাল পাওয়ার মতন। যুদ্ধ করেছে কষ্ট করে, যুদ্ধ করার পর যুদ্ধ বিজয় হয়েছে, এমনকি এক্সট্রা বোনাস হিসেবে পায় যারা যুদ্ধ করার জন্য আসছে বিরোধী দল, তাদের রেখে যাওয়া গনিমতগুলো রেখে সহজে পাওয়া যায়, যায় কিনা? আসলে এই কারণে বলেছেন শীতকালের রোজা হলো সহজে গনিমত পাওয়ার ন্যায়। সুবহানাল্লাহ বলেন না? কারণ রোজা শীতকালে রাখতে অনেক সহজ, কিন্তু আমরা কম মানুষই এই সাউন্ডটা পালন করি। মা বোনেরা অনেকে পালন করো, আবার অনেকে শুধুমাত্র কাজা রোজাগুলো পালন করে। অবশ্যই কাজা রোজা পালন করবে, তবে নফল রোজাগুলো আল্লাহর সন্তোষের উদ্দেশ্যে যদি শীতকালে রাখতে পারেন, এটার প্রতিদান আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আমরা এই সময়গুলো অবহেলা কাটিয়ে ফেলি, নফল সাওম আমরা ঠিক মতো পালনও করি না। অনেকে আছি রমজান মাসে সিয়ামও তো পালন করি না, আছে না নাই? বয়স হয়ে গেছে 60 বছর, 70 বছর, 80 বছর। সাহাবীরা এই শীতকাল আসার পর তারা আনন্দিত হতো, তারা শীতকালকে স্বাগতম জানাতো, শীতকালকে তারা স্বাগতম জানাতো। শুধু তাই নয়, বিভিন্ন ইমামগণ, আল্লাহর খাঁটি খাঁটি বান্দাগণ শীতকাল আসে এমন বেশি আনন্দিত হতো, নেককার বান্দারা। ওমর ইবনে খাত্তাব যখন শীতকাল আগমন করতে, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন যে হযরতে ওমর
শীতকাল আগমনের সাথে সাথে তিনি আনন্দিত হতেন। এমনকি সমস্ত রাসূলের সাহাবায়ে কেরাম এবং সমস্ত ব্যক্তিদেরকে উল্লেখ করে বলতেন আশিতাউ গানিমাতুল আবিদিন। সুবহানাল্লাহ বলা যাবে না? আশিতাউ গানিমাতুল আবিদিন। হযরত ওমর ইবনে খাত্তাব বলেন শীতকাল হচ্ছে ইবাদতকারীর জন্য গনিমত শুরু। কারণ সহজে যেভাবে গনিমত পাওয়া যায়, শীতকালের ভিতরে রাতের ইবাদতের ভিতরে আল্লাহর সন্তুষ্টি হাসিল হওয়া যায়। সুবহানাল্লাহ। কিন্তু অথচ আমরা এই শীতকালের রাত দীর্ঘ রাতে ঘুমিয়ে কাটিয়ে দিই, মোবাইল টিপতে টিপতে কাটিয়ে দিই, নাটক সিনেমা চাইতে চাইতে কাটিয়ে দিই। শুধু তাই নয়, খেলাধুলা করতে করতে কাটিয়ে দিই। আছে না নাই? বর্তমানে আমার যুবক ভাইরা, বেশিরভাগই আমার যুবক ভাইরা এই যে র্যাকেট যে খেলাটা, এটা দীর্ঘ রাত পর্যন্ত তারা খেলে, আর রাতের বেলায় বাসা গিয়ে এমন ঘুমায়, ফজরও ঠিক নাই, নামাজেরও ঠিক নাই। আছে না নাই? এমন এমন মানুষ আমরা রয়েছি, এই শীতকাল দীর্ঘ রাত হওয়ার কারণে আমরা রাতের ভিতরে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ ইবাদত বন্দেগী করে, এক শ্রেণীর মানুষ ইবাদত বন্দেগী করে এবং আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার জন্য মাহফিলের আয়োজন করে। আরেক শ্রেণীর মানুষ দীর্ঘ রাত হওয়ার পরে তারা গান বাজনা নর্তকীর মঞ্চ তারা তৈরি করে। আছে না নাই? তো আপনি কতটুকু মুমিন? আপনার ছেলে গান বাজনার পার্টি করতেছে, আনন্দ উল্লাস করতেছে, তাহলে আপনি তো বাধা দিলেন না। তা আপনি কি ধরনের মুসলমান? দুই রকমের পার্থক্য আছে না নাই? আপনি বুঝে নেবেন আপনি কি জান্নাতি মানুষ হবেন না জাহান্নামী মানুষ হবেন। আপনি বুঝে নেবেন আপনি কি ইমানদার না বেঈমান। কারণ কখনো ইমানদারের অশ্লীলতা বেহায়াপনা কাজ হতে পারে না। শুধু তাই নয়, সমস্ত সাহাবীরা এই শীতকাল আসলে তারা আনন্দিত হতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হযরত আবু হুরায়রা সমস্ত যে জায়গায় যাইতেন সেই জায়গায় মানুষদেরকে বলতেন আলা আদুল্লুকুম আলা গানিমাতুল বারিদা। আমি কি আপনাদেরকে বলবো না সহজে গনিমতের সম্পর্কে? আমি কি আপনাদেরকে বলবো না? আপনারা কি জানতে চান সহজে গনিমত পাওয়া যায়? তখনই ওই যে মানুষদেরকে তিনি বলতেন, হযরত আবু হুরায়রা বলতে দেরি না হয় সমস্ত মানুষরা আবু হুরায়রাকে বলতেন, ও আবু হুরায়রা, আপনি এটা কোন জিনিস বলেন যে সহজে গনিমত পাওয়া যায় যুদ্ধ করা ছাড়া? যুদ্ধ করার পরেও না গনিমত পাবো? এখন তো আর যুদ্ধ নাই, কিভাবে গনিমত পাবো? সুবহানাল্লাহ বলেন না। হযরত আবু হুরায়রা বলেন, ও রাসূলের সাহাবীরা, ও রাসূলের তাবিরা, শুনো, ও রাসূলের উম্মতেরা শুনো। ইয়া আবি হুরায়রা ক্বালা সাওম ফি শীতাই, যে শুধুমাত্র যারা শীতকালে ছোট একটি সময় পেয়েছে দিনের বেলায়, এটা অবহেলা করে কাটাই না, বরঞ্চ এই শীতকাল পাইতে দেরি, রোজা রাখতে দেরি করে নাই। সুবহানাল্লাহ বলেন না। নফল ইবাদতে বান্দারা কাটাবে। এই ইবাদত শীতকালে যে 10টা ঘন্টা সময় দিনের বেলা, এই 10 ঘন্টা যদি রোজা রাখতে পারি সহজে গনিমত। যে লম্বা রাতটা আমাদেরকে শুধু ঘুমানোর জন্য দিয়েছে, শুধুমাত্র আমরা জানি ওয়াজআলান নাওমাকুম সুবাতা, শুধু এটাই জানি ঘুমকে আল্লাহ শান্তির বাহন করেছেন। অবশ্যই শান্তির বাহন, কিন্তু কিছু কিছু রাতকেই আল্লাহ তাআলা বান্দাদের ইবাদতের জন্য বাছিয়ে করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এই শীতকাল দীর্ঘ করার কারণ হচ্ছে আল্লাহর ইবাদতে বেশি বেশি আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য, তার বান্দাদের জন্য এই শীতকালের রাতগুলো নিয়ামত শুরু। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে নিয়ামত। এটা বুঝবে কারা? আমি আপনি বুঝবো না। সত্যিকারে আল্লাহর গোলাম যারা, সত্যিকারে খাঁটি আল্লাহর বান্দা যারা ইবাদতে মজা পেয়ে গিয়েছে, তারাই বুঝবে এই শীতকাল যে আল্লাহর তরফ থেকে একটা স্পেশাল নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। নামাজ আদায় করার তো দূরের কথা, শুকরিয়াও আদায় করি না। আছে না নাই? আছে। এই যে 14 ঘন্টা দীর্ঘ রাত গাফিলাতি করে কাটিয়ে ফেলি, হায় আফসোস। এই রাতের হিসাব কিয়ামতের ময়দানে দিতে হবে কি হবে না? জোরে বলেন না, হবে কি হবে না? এই দীর্ঘ 14 ঘন্টা রাত হওয়ার পরেও
আমরা নামাজ আদায় করি না, সাওম আদায় করি না, গান বাজনা অশ্লীলতা করে করে, খেলাধুলা করে করে আমরা রাত কাটিয়ে দিই। বুখারীর ভিতরে এসেছে, আল্লাহ রাসূলের দরবারে এমন একজন ব্যক্তির কথা, খেয়াল করেন, এমন একজন ব্যক্তির কথা জিজ্ঞাসা করা হলো, আমরা যে অবহেলা কাটিয়ে দিই, ভাই একটু মনোযোগ দেন, কত ভয়ঙ্কর একটা হাদিস। আল্লাহ রাসূলের কাছে একজন, সমস্ত সাহাবীরা বসা, একজন ব্যক্তি এসে রাসূলকে জিজ্ঞাসা করা হলো, এমন একজন ব্যক্তির কথা জিজ্ঞাসা করা হলো যে রাজুলুন নামা লাইলা হাত্তা আসাবা, যে ব্যক্তিটা দীর্ঘ রাতে ঘুমে কাটিয়ে দেয়, অশ্লীলতা করে কাটিয়ে দেয়, শুধু তাই নয়, রাত থেকে ভোরবেলা পর্যন্ত সে সালাত আদায় করলো। এই কথা শুনে আল্লাহর হাবিব বলেছেন যে যাকা রাজুলু বালা শাইতানু ফি উযুনি আও ক্বালা উযুন, আল্লাহর হাবিব বলেন যারা রাত হবার পরেও এই রাতের ভিতরে একটি ইবাদত করলে না ভোর হওয়া পর্যন্ত, আল্লাহ রাসূল বলেন তার দুই কানের ভিতরে নিকৃষ্ট শয়তান প্রস্রাব করে দেয়। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, এই হাদিসটা প্রয়োজনে নেটের ভিতরে বুখারী শরীফের 3270 নম্বর হাদিস, আজকে বাসায় গিয়ে নেটের ভিতরে আপনি দেখবেন আমার কথা মিথ্যা না, সত্য। নোট করে নেন, 3270 নম্বর হাদিস, সহিহ বুখারী। রাসূলের কাছে জিজ্ঞাসা করলো, অমুক ব্যক্তির এত বড় রাত দেওয়ার পরেও সে সালাত আদায় করলো না, ভোর হয়ে গেল তারপরে সালাত আদায় করলো না, রাত হওয়ার পরেও তাহাজ্জুদ করলো না, কিয়ামুল লাইল করলো না, সুলতানে ফজরের সালাতও সে শামিল হলো না। রাসূল বলছেন তার দুই কানের ভিতরে শয়তান প্রস্রাব করে দেয়। এখন বলেন না, যখন শয়তান যদি আপনার কানের ভিতরে প্রস্রাব করে, আপনার এই শরীর ফাঁক না নাফা? ওই অবস্থা যদি মারা যান, আপনার কি জান্নাতে না জাহান্নামে? সোজা কথা, আল্লাহ প্রস্তাব ফাঁস করে দিয়েছে না। এখন আপনি নিজের সাথে মিলান না। ও যুবক ভাই, আপনি নিজের সাথে মিলান। সারা রাত খেলাধুলা করে কাটিয়ে দেন, রকেট খেলা, ট্যাকেট খেলা যা আছে ব্যাক করলেন, মোবাইলে টিফাটিফি করতে করতে নাটক সিনেমা সাইডে সাথে রাতও কাটালেন, আর রাত সকালবেলা ভোরবেলা আজানের শব্দ আপনার কানে গেল না। কেন গেল না? কারণ শয়তান প্রস্তাব করে দিয়েছে, ঠিক কিনা? রাত সকাল 10টার সময় আপনি ঘুম থেকে উঠেন, বলেন যুবক ভাই, এই আপনার মতো অসংখ্য যুবক হঠাৎ মারা যায় কিনা? আপনি তো মারা যেতে পারেন, তখন আপনার কি অবস্থা হবে বলেন না? কি অবস্থা হবে? বাঁচার উপায় আছে? ও বৃদ্ধ বাবার, বাঁচার উপায় আছে? আপনি বৃদ্ধ হয়ে গিয়েছেন, আপনার এক ফাঁক কবরে গিয়েছে, এখন আপনি সালাত আদায় করেন না, রাতে এমন ঘুম দেন, সকালবেলা উঠেন। রাসূল বলেছে শয়তান প্রস্রাব করে দেয়, যেই শরীরে যেই কানে শয়তান প্রস্রাব করে, ওই কান ওই শরীর নাপাক হয়ে যায়। এবং কি একদিন করেছেন, 2 দিন করেছেন, করতে করতে যদি প্রতিদিনে করেন, আপনার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিছুই নাই। শুনতে নাই, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে। আল্লাহ আমাদেরকে